সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নতুন একটি প্রযুক্তি মালচিং পদ্ধতিতে বিভিন্ন ফসলের আবাদ। এই পদ্ধতিটি গত কয়েক বছর যাবৎ আমাদের দেশে জনপ্রিয়তা পাচ্ছে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাটিতে আর্দ্রতা বজায় থাকার কারণে গাছ নিয়মিত পানি পায়। এছাড়া এখানে পেপার বিছানোর কারণে সেখানে আগাছা হয় না। আগাছা না হওয়ার কারণে গাছকে যে খাবারটা দেওয়া হয় সম্পূর্ণ খাবার গাছ নিতে পারে। আরেকটা সুবিধা হচ্ছে আগাছা সাধারণত রোগ এবং পোকামাকড়ের বংশবিস্তার স্থল। আগাছা হতে না পারার কারণে সেখানে রোগ পোকা বাসা বাঁধতে পারে না, যার কারণে সেই জমিতে কীটনাশক ব্যবহার খুব কম লাগে। তো এই পদ্ধতিটি আমাদের দেশে খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এই পদ্ধতিতে যারা ফসল আবাদ করে যাচ্ছে তাদের ফসলের ফলন বেশি হচ্ছে, পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। আমার আশেপাশে যে আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বেগুন গাছ। এত বড় বেগুন গাছ সাধারণত সচরাচর দেখা যায় না। শুধুমাত্র মালচিং পেপার স্থাপন করার কারণে গাছ এত বড় হয়েছে। তো আমি আমাদের যে কৃষি উদ্যোক্তা, ওনার সাথে একটু কথা বলবো। তো আপনি একটু বলেন যে এই বাগানের বয়স কত, এই বেগুন ক্ষেতের বয়স কত? স্যার এখানে 2.5 মাস পাস করছি। 2.5 মাস। 2.5 মাস বয়সে তো সাধারণত বেগুন গাছে তো বড় হওয়ার কথা না, না কিন্তু এটা খুব বেশি বড় হয়ে গেছে। আপনার কি মনে হয় কেন এটা হয়েছে? স্যার এটা মূলত হচ্ছে এই মালচিং পদ্ধতি করার কারণে আমি যে সারগুলো দিয়েছিলাম এগুলো পরিপূর্ণভাবে নিতে পারছে গাছগুলো। এই গাছগুলো নেওয়ার কারণে গাছটা সঠিকভাবে দুধ পায়, এতটুকু বড় হয়েছে। আর মালচিং পেপার না দিলে কি হয়, এই আমি যে সারগুলো দিতাম এগুলো অর্ধেক এই বেগুন গাছ পাইতো, অর্ধেক আগাছা পাইতো, যার কারণে গাছ ওরকমভাবে বাড়তে পারতো না। তো ওই মালচিং করার কারণে আমার সুবিধা হচ্ছে, পরিপূর্ণ গাছে খাদ্যটা পাওয়ার ফলে গাছ দ্রুত বাড়ছে এবং ফলনও ভালো হইতেছে। এখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাই, উনি এই জমিতে বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করেছে। আমরা অনেকে জানি অথবা জানি না। আপনি যদি যে কোনো ফসল আবাদ করেন সেখানে যদি রাসায়নিক সার ব্যবহার করেন এবং রাসায়নিক সারের পাশাপাশি যদি জৈব সার ব্যবহার করেন, তাহলে রাসায়নিক সারের কার্যকারিতা বেড়ে যায়। পাশাপাশি মাটিতে যে অন্যান্য পুষ্টি উপাদান আছে সেসব পুষ্টি উপাদানও গাছ সহজে মাটি থেকে নিতে পারে। এই জন্য আপনাদেরকে আমরা সাজেস্ট করবো যে আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করেন সেখানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করবেন, তাহলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার যে ফসল সেটাও নিরাপদ থাকবে, ফসলের উৎপাদন ভালো হবে, পাশাপাশি সেই ফসলে রোগ এবং পোকার আক্রমণ কম হবে। তো আপনি এই বেগুনের পাশাপাশি আপনি মরিচ চাষ করেছেন, এখন এই মুহূর্তে বেগুনের বাজার দর কেমন? এই মুহূর্তে বেগুনের বাজার দর খুবই ভালো। আজকে আমি উঠাইছিলাম 62 কেজির মতো উঠাইছিলাম, তারপরে এই বেগুন বিক্রি করার পরে 42 কেজি বিক্রি করতে পারছি 2500 টাকা মন, 62 টাকা 50 পয়সা কেজি। তাও আমার বেগুন নিয়ে যাওয়ার পরে আমারটা নিয়ে কারাকারি লাগা যায়, কারণ অন্যান্য বেগুনের চাইতে আমার বেগুনের সাইজ এবং চেহারা গ্রোথ খুবই ভালো, যার কারণে আমার বেগুন নিয়ে যাওয়ার সাথে সাথে বাজার বিক্রি হয়ে যায়। বা ওই অন্যান্য দেখা গেছে স্যার একই সাথে দেখা গেছে আমার 25 দিন আগে গাছ লাগাইছে, তাদের গাছ হাতে সমান, তাদের বেগুন ধরতেছে না, আমারটা ভালো ফলন হতেছে। ইনশাল্লাহ আমি আশাবাদী আমি খুবই লাভবান হতে পারবো এখান থেকে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু মালচিং পেপার স্থাপন করা হয়েছে সেজন্য মাটিতে সবসময় রস থাকে, আর এই রস থাকার কারণে এই গাছ অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। মূলত আমরা যতটুকু জেনে থাকি যে মালচিং পেপার যেই জমিতে বিছানো হয় সেখানে যদি কোনো গাছ লাগানো হয় সেই গাছটা টানা 1 বছর পর্যন্ত ফলন দিয়ে থাকে। তো আমি মনে করি উনি এই মৌসুমে, অমৌসুমে, যেই মৌসুমে সাধারণত বাজারে সবজির একটা ক্রাইসিস থাকে, সেই মুহূর্তে উনি সবজির দাম পাচ্ছে, পাশাপাশি উনি আরও কিছুদিন সবজি বিক্রি করতে পারবে, পাশাপাশি পরবর্তী মৌসুম পর্যন্ত এখানে সবজি বিক্রি করার একটা সুযোগ থাকবে। তো আমি আমাদের যে কৃষি উদ্যোক্তা আব্দুল কাদির, ওনাকে ধন্যবাদ জানাই। উনি এই নতুন টেকনোলজি এই এলাকায় সম্প্রসারণ করার জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি অন্য কোনো কৃষি উদ্যোক্তা তারা যদি এই পদ্ধতির ব্যবহার কিভাবে এটা কাজে লাগাইতে হয়, কিভাবে চারা রোপণ করতে হয়, সেই বিষয়ে যদি জানতে চান, তাহলে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।